ঠান্ডাও তো আছে। মা এটা বলুন তো, জ্বরটা আসছিল কবে? 4 দিন জ্বর আসছে। জ্বর আসার কয়দিন পর থেকে এরকম এরকম লাল লাল ইয়ে আসছে? 2 দিন পরে থেকে। 2 দিন পরে? জি, জ্বর ছিল প্রচন্ড। 2 দিন পরে, আচ্ছা। ওর সাথে কি কাশি হয়? জি। হ্যাঁ, পায়খানা কেমন? পায়খানা আজকে পাতলা? আজকে আগে আর ডোজ দিছে ডোজটা দেওয়ার পরে পাতলা হইছে। পাতলা পায়খানা? এটা বমি আছে নি? জি বমি মানে পুরো ডায়রিয়ার মতো, একদম চাল দেওয়া পানির মতো? এতটা না, ডোজটা দেওয়ার পরে দেওয়ার পর থেকে আজকে আর কি পাতলা পায়খানা হচ্ছে। 5 বার করছে। আর বমি? বমি আসার সময় থেকে থেকে করছে। কোন দিন থেকে? প্রথম দিন থেকেই। ওই বাচ্চাটার বয়স কত? 7 মাস। 7 মাস। তো সে তো আর টিকাগুলা হামের টিকাটা পায় নাই এখনো, হামের টিকা পায় নাই। আর সে উনি কি অন্যান্য টিকা পাইছে? জি অন্যান্য টিকাগুলা? দ্বিতীয় ডোজের প্রথমটা পাইছে। কোনটা? ওই যে পেনটা, জি। মানে ওই 6 সপ্তাহটা পাইছে, 1.5 মাসেরটা? 40 দিনে একটা দেয় না? হ্যাঁ, এটা 40 পাইছে। দিনে। তারপর আর দ্বিতীয় ডোজের প্রথমটা পাইছে। এরপরটি আর পায় নাই? না। এরপর দেনও নাই? না। ও আচ্ছা। তো আপনার কাছে কখন মনে হলো যে আপনি ডাক্তারের কাছে দেখাইতে হবে? তখন এটা দেখছে তো যখন এই লাল 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 চোখ চোখটা আসছে, তখনই আপনার কাছে মনে হয়েছে যে আপনি এটা দেখাইতে হবে। একটু ঘুরান, বাচ্চাটা একটু ঘুরান। পায়খানা রাস্তায় ঘা হয়েছে? জি না। ওর কি চোখ দিয়ে কি ময়লা আসে? চোখ দিয়ে আসে। চোখটা তো লাল হয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ে। চোখটা লাল হয়ে আছে, চোখ দিয়ে নেই। আর মুখে কি ঘা হয়েছে? হয়েছে। কখন থেকে হয়েছে? এগুলো হওয়ার পর থেকে। গ্রামের ডাক্তার দেখিয়েছিলাম। গ্রামের ডাক্তাররা কি বলছে? বলছে যে হামের লক্ষণ আছে। হামের লক্ষণ, যাক ভালোই বলছে। শুনেন, এটা আপনার হামের লক্ষণ আছে, এটা নিয়ে তো ভয় পাওয়ার দরকার নাই, কিন্তু খুব খেয়াল রাখতে হবে। যদি বাচ্চা খারাপের দিকে যায়, এখন আপাতত আমরা বাসায় আপনাকে চিকিৎসাটা দিব। হ্যাঁ, যদি খারাপের দিকে যায় তখন আপনাকে আমরা ভর্তি দিব। হ্যাঁ, আমরা ভর্তি দিব। এবং আপনি খুব খেয়াল রাখবেন বাচ্চার ডায়রিয়াটা কি প্রচুর পরিমাণে বেড়ে যায় কিনা, নিউমোনিয়াটা কি বেড়ে যায় কিনা। হ্যাঁ, বাচ্চার তো স্বাভাবিক যেরকম থাকে এরকম থেকে কি অন্য কিছু হয় কিনা। আর আপনি যেটা পর যে একটু সুস্থ হয় 3-4 দিন পরে সরকার যে টিকাটা দেয়, আপনি এই টিকাটা দিয়ে দিবেন একটু সুস্থ। আমরা বলবো আপনাকে, আর আমি এখন আপনাকে আগে চিকিৎসা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু খুব সাবধানে হ্যান্ডেলিং করতে হবে, খুব সাবধানে। হ্যাঁ, আর যখনই আপনি বাচ্চাটা ধরবেন, আপনার বাচ্চা আছে? হ্যাঁ, আপনি এই বাচ্চা ইয়ার পরে এই যে সাবান দিয়ে হাত ধুয়ে এরকম হেক্সল দিয়ে আপনি হাতটা পরিষ্কার রাখবেন। বাসায় বেশি মানুষের আনার দরকার নেই, ওরা একটু আলাদাভাবে রাখবেন। কারণ কি, এটা খুব হাইলি কন্টাজিয়াস, খুব এটা ছোঁয়াচে। আপনাদের যদি বাসায় অন্য বাচ্চা থাকে বা বোনের বাচ্চা বা ইয়ের বাচ্চা থাকে, এরা একটু দূরে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, আর যদি মেজর কোনো প্রবলেম হয় আমি কার্ড দিয়ে দিব, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে?